আগের অঙ্কটা তো অনেকে করতে পারছেন, ধন্যবাদ। আমি আরেকটা অঙ্ক দিই, এটা আমাদের প্রথম সূত্রটা প্রয়োগ করে। যদি তেলের দাম 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে? তেলের ব্যয় বৃদ্ধি হবে। তেলের দাম বাড়ায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেলের ব্যয় বৃদ্ধি হবে না? 35তম বিসিএস এর প্রশ্ন, 36তম বিসিএস।20%। হ্যাঁ, হ্যাঁ। 20% হয়েছে আমার। হইলে অঙ্ক দিছে, যা বাকি যারা তারা এর কাছে বলছেন। অঙ্কটা 36তম বিসিএস আসছে। এই অঙ্কটা ওই আবার আপনি যাতে আসছে আপনার ওই যে প্রাইমারিতে আছে 19 সালের।
না, এই ধরনের অঙ্ক আপনার নিবন্ধনও আসছে তো। ওখানে মানে চিনি দিয়ে লেখা আছে, চিনির দাম। হ্যাঁ হ্যাঁ, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? সেম অঙ্কটাই, শুধু আপনার চিনি দেওয়া আর কি, আর কিছু না। তো চতুর্থ বোধ আপনি আসছে আর কি আপনার ওই যে 2019 সালের প্রাইমারিতে, অর্থাৎ লাস্ট প্রাইমারিটার মধ্যে। কি কইছেন? কোনো প্রশ্ন বলছেন? হ্যাঁ, কোনো প্রশ্ন বলছেন? আমি এই দেখছিলাম। এই প্রশ্নটাই করছিলেন, এটাই এটাই এই অঙ্কটাই আবার ইয়াতে প্রাইমারিতে আসছে আর কি, শুধু তেলের জায়গায় চিনি দিয়ে দিচ্ছে আর কি, দেওয়ার কিছু না। ও আচ্ছা। কি বলে ব্যবহার বৃদ্ধি আর আমরা করলাম, এই দুই অঙ্কে হইলো করা হইলো, আপনার কি বুঝতে পারে? এই যে টাইপটা বুঝাইলাম, এই টাইপটা কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? বুঝতে সমস্যা থাকলে বলেন, আর না হলে আমরা পড়াবো, কমিশনের বা শতকরার অঙ্কতে যাব। হ্যাঁ, অন্যটায় যান। ঠিক আছে তাইলে, এখন আমরা কমিশনের অঙ্কতে যাবো। দেখেন, দেখেন এই প্রশ্ন দিকে, প্রশ্নটা আগে থেকে পরবর্তীতে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। একটি পণ্য 5% কমিশনে কিনলে, একটি পণ্য 5% কমিশনে কিনলে কত দিতে হয়? কত টাকা দিতে হয়? 5% কমিশনে কিনলে আরো 15 টাকা কম দিতে হয়। মূল্য কত? এটা কি লিখছেন? 5% কমিশনে যত টাকা দিতে হয়, 6% হ্যাঁ, কমিশনে কিনলে আরো 15 টাকা কম দিতে হয়। তেলের দাম কত? কত? কতটা দাম কত? দরকার খাতায় লিখে নিয়ে দিলে, প্রশ্নটা যদি আপনার খাতায় লিখে নেন তাহলে আমি অঙ্কটা যা করার সময় মুছে ফেলবো এটা। প্রশ্ন তোলা শেষ? হ্যাঁ, প্রশ্ন শেষ হইলে আমি আমি এটা মুছে ফেলবো, আপনারা সবাই একটু প্রশ্ন উঠে নেন। হ্যাঁ, উঠানো হয়েছে।
এবার একটা জিনিস খেয়াল, আমি কোনটার কথা বলছি? দুইটা। আপনি তো কমিশনের কথা বলছেন, একটা হচ্ছে 5% কমিশন, আরেকটা হচ্ছে 6% কমিশন। 5% কমিশন এবং 6% কমিশনের মধ্যে পার্থক্য আছে 15 টাকা। 6% এবং 5% 15 টাকা। আর 6 এবং 5-এর মধ্যে পার্থক্য কত? 6%। 1%। যদি 5% বাদ দিই তাহলে থাকে কত? 1%। তাহলে আমরা কি আমরা কি পেতে? 1%-এর দাম পাইতেছে কত? 15 টাকা না? 1%-এর দাম কত পাইছি আমরা? পার্থক্যটা কিন্তু 15 টাকা এখানে বলা 15 আছে। টাকা। যে হ্যাঁ, হ্যাঁ, 1%-এর দাম আমরা 15 টাকা পাইতেছি, তাহলে 1%-এর দাম কত টাকা? 15 টাকা। সুতরাং 15। হ্যাঁ, 15 টাকা। সুতরাং আমাদের 100%-এর প্রকৃত মূল্য হচ্ছে 100%। দেখবেন মূল দাম হচ্ছে 100%। তাহলে আমিও এক হিসাব নিচ্ছি। হ্যাঁ, 1%, 100% কি করবো এখানে? এই গুণ করে ফেলবো সরাসরি, এটা তো আর ভাগে আর যাবে না, যেহেতু আমাদের কি একশো। এটা 15 তাহলে আমাদের 15 হ্যাঁ, 15। 15 টাকা। 15 হ্যাঁ, টাকা। হ্যাঁ, 15 গুণ 100। আমাদের বইয়ের মূল্য কত টাকা? বইয়ের কত? 1500 টাকা। এই অঙ্কটা বুঝছেন কিনা দেখেন সবাই। প্রকৃত মূল্য 1500 টাকা। হ্যাঁ, পণ্যটির প্রকৃত মূল্য 1500 টাকা, বুঝছেন কিনা দেখেন। বুঝতে পারছেন তো সবাই না অঙ্কটা? জি জি। বুঝতে পারলে আমি মুছে ফেলি অঙ্কটা। হ্যাঁ, সবাই করছেন তো? হ্যাঁ, বুঝছি। দেখেন একটা অঙ্ক, এটা সবাই করার চেষ্টা করেন। আহ, একটি বইয়ের 24 টা, বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য মানে এটা মূল মূল্যটা বুঝছেন? এই যে আমি 40 টাকা, 24 টাকা বললাম, একটা বইয়ের মূল্য যে 24, মানে ব্যবসা বোঝা যাইতেছে। 24 টাকা। 24 টাকা, একটা বইয়ের মূল্য 24 টাকা, কিন্তু এই টাকাটা মূল টাকা না, বুঝছেন? বইয়ের মূল্য বেশি ছিল আরো। এখানে হচ্ছে মূল যে মূল্যটা, এই মূল্যের আসছে না। প্রকৃত মূল্যের এই মূল্যটা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%। মূল দামটা আরো বেশি, বুঝছেন? এটা কমিশন আইছে, কমিশন এটা আসছে, বুঝছেন? এই মূল্য প্রকৃত মূল্যের 80%। বাকিটা সরকার ভর্তুকি দিয়ে দেবে, বুঝছেন? বাকিটা সরকার ভর্তুকি দেয়। টাকা সরকার ভর্তুকি দিয়ে দেবে। টাকা করে ভর্তুকি দেয়। এ এ- উম, এই মূল্য প্রকৃত মূল্যের 80%, মানে 24 টাকাটা কি 80%? 24 টাকাটা 80% মূল দামে, বুঝছেন? মূল দামটা বেশি। মানে ভর্তুকি দিচ্ছে। 24 টাকা হচ্ছে, 24 টাকার মূল্য হচ্ছে আপনার, বইয়ের মূল্য যে 24 টাকা, এটা হচ্ছে প্রকৃত মূল্যের 80%, 24 টাকাটা। হ্যাঁ, 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 প্রকৃত মূল্য 80, 24 টাকা।
ভাই এটার উত্তর কি 6 টাকা? সরকার উত্তর দেয়। হ্যাঁ হ্যাঁ, সরকার 6 টাকা ভর্তি দেয়। দেখেন এক্ষেত্রে আমি আমি একটু ইয়ে করে দিই, অঙ্কটা যেটা একটু অন্য দিই। এখানে 80% কথা হচ্ছে, 80% কি জানে, 20 টাকাটা হচ্ছে 80%। এই যে 24 টাকার মূল্যের আশি কথা আমরা পার্সেন্ট বলছি সমান এখানে, 24। হ্যাঁ 80% হচ্ছে 24 টাকা। কিন্তু 100% বের করলে আমাদের মোট বইয়ের দামটা আমরা মানে পেয়ে যাবো। দেখেন 80%-এর দাম কত টাকা? 24 24 টাকা। টাকা। আর একশো তাহলে এক পার্সেন্ট দাম পার্সেন্টের দাম বের কত? হচ্ছে হচ্ছে হ্যাঁ, এক 30 পার্সেন্টের টাকা দাম কত? কম। 24/80। হ্যাঁ, 80/24, আর 100% হইলে কত হইব আমার? 100 এখানে গুণ 24। হবে, এখানে দিয়ে দেবে 100 গুণ। 24 × 100/80। হ্যাঁ, 100/80। গুণন 100। শূন্য শূন্য, 3 8 টাকা 3 8 24, 100/80। 3 8 আর 24। 3 × 30, অর্থাৎ আর 30। বইয়ের এখানে 3 × প্রকৃত 30 মূল্য মূল্য পাইছি আমরা হচ্ছে কত? 30 তিরিশ টাকা। টাকা 30 টাকা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রকৃত। আর আমাদের 80% পাইছে 24 টাকা। 30 টাকা থেকে 24 টাকা গেলে পাইতেছি আমরা 6 টাকা। অর্থাৎ প্রতিটা বই আমাদের কত টাকা করে দিতেছে ভর্তুকি? 6 টাকা করে 9 ভর্তুকি টাকা করে আমার। ভর্তুকি দেন। 6 টাকা। হ্যাঁ হ্যাঁ। 30, আর আমাদের বইয়ের মূল্য কত? 24। তাহলে আমাদের 30 থেকে 24 গেলে তো 6, এই 6 টাকা করে 6 ভর্তুকি টাকা। দিচ্ছে প্রতিটা বইয়ে সরকার। বুঝছেন কিনা দেখেন তো, বাকি সবাই অঙ্কটা বুঝছেন কিনা দেখেন। তাবাসসুম। জি, করতে বুঝি। তাবাসসুম বুঝছেন? বুঝছে। জি স্যার, ম্যাডাম। আবার আচ্ছা। এটা বুঝায় দেন, বুঝায় দেন, লেখা লাগবে না, লিখছি কিন্তু বুঝায় দেন একটু। এখানে প্রশ্ন বুঝতে হবে, এটা প্রশ্নটা হচ্ছে আসল বিষয়। আমি এই জন্য বলছি প্রশ্নটা আগে খাতায় লিখে নেন, হ্যাঁ। একটা বইয়ের মূল্য 24 টাকা, কিন্তু এই 24 টাকা কিন্তু বইটার আসল মূল্য না, এটা কমিশনের মূল্য, বুঝছেন। এই মূল্য প্রকৃত মূল্যের চেয়ে মূল্যের 80%। মানে 24 টাকা হচ্ছে। চল, মানে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে বইয়ের মূল্য হচ্ছে আপনার দশ 24 টাকা হচ্ছে সে বিক্রি করছে তাইলে আমরা বুঝতে দোকানদারে। পারবো। বইটা দোকানদার বিক্রি করছে কত টাকায়? 24 টাকায়। কিন্তু এই 24 টাকাটা হচ্ছে বইয়ের বইয়ের যে মূল্য, টাকা দাম দেওয়া ভর্তুকি আছে দিচ্ছে। ওটার আশি এখন 80 পার্সেন্ট টাকা, 24 টাকা। মানে হ্যাঁ, দোকানদার হচ্ছে 80%-এর দাম বিশ হচ্ছে 24 টাকা। পার্সেন্ট কমিশনে 1%। দিছে আর কি বইটা। হ্যাঁ। সোহেল ভাই, হ্যাঁ আপনার হ্যাঁ। নেট সমস্যা করতেছে মনে হয়। আবার এখানে নেট সমস্যা। হ্যাঁ। এখানে তো ক্লিয়ারই দেখাচ্ছে, ক্লিয়ারই দেখাচ্ছে। বাকি এটা শুনতে পাচ্ছি কিনা? তাহলে আমি পাইছি 30 টাকা বই। হ্যাঁ, বইটার প্রকৃত মূল্য পাইছে 30 টাকা। দেখো প্রকৃত মূল্য যদি 30 টাকা হয়, আর বইয়ের এখন মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে আমি পাইলাম কত? কয় টাকা কম? 6 টাকা কম। 6 টাকা কমে এই 6 টাকা করে প্রত্যেকটা বইয়ের মধ্যে সরকার ভর্তুকি দিচ্ছে আর কি। বুঝছেন মমতাজা? এই যে মমতাজ। ওই হ্যাঁ বাকি হ্যাঁ, বিশ বুঝছি। পার্সেন্ট বাকি 20%-এর দাম হচ্ছে 6 টাকা। হ্যাঁ, বাকি 20% দাম 6 টাকা, 20% করে সরকার মানে ভর্তুকি দিচ্ছে বইয়ের, প্রতিটা বইয়ের পিছনে। এখানে যদি বলা হতো যে বইয়ের প্রকৃত মূল্য কত, তাহলে আপনার 30 টাকা বললে হয়ে যেত। কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ ওই আপনার বইয়ে কত পার্সেন্ট টাকা সরকার ভর্তুকি দেয়, তাহলে বইয়ে ভর্তুকি কত পার্সেন্ট দিচ্ছে? 20% দিচ্ছে। ওই 20%-এর দাম বের করার জন্য আমরা এগুলো করে 30 তো থেকে সবাই। 24টা বিয়োগ করা হয়েছে। তাহলে বাবা এই অঙ্ক করেন, এই 24,25 এটা দিয়ে করেন সেই অঙ্ক। আমি আর মানে প্রশ্ন লিখবো না। 20 টাকা তো এখানে শুধু 25 টাকা হবে, অঙ্কটা করেন দেখি কত কত হবে আপনাদের উত্তর।
কয়টা পরীক্ষা আছে? করতেছেন অঙ্ক? ভগ্নাংশ চলে আসবে। হ্যাঁ, দশমিক দিয়ে করেন তাহলে চলো, ভগ্নাংশটা নিয়ে দশমিক নেন। 6.25। এই লাস্টে যেটা বললেন এটাও কি সরকারি ভর্তি বের করতে হবে? এ সোহেল ভাই, 6.25। এটাও কি হ্যাঁ, সরকারি থেকে বের করতে হবে? হ্যাঁ, 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 6.5 সরকারি ভর্তুকি। ও, সোহেল ভাই, ওনাদেরকে তো আপনার গণিত ক্লাসে হয়েছে তো তো? হ্যাঁ, আপনার গণিত ক্লাসে তো 6.5। হয়েছে। আজকে, হ্যাঁ, আজকে দুইটা টাইপ তো শিখে ফেললাম না? বেতনের একটা অঙ্ক করেছিলেন না, এই অঙ্কটা একটু আবার করান তো। বেতন যদি 30% বৃদ্ধি পায়, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি 1105 টাকা পায়। ঠিক আছে, তার আগের বেতন কত একটা ছিল? মিনিট, একটা মিনিট। হ্যাঁ, প্রশ্নটা আবার বলেন। বলছি, যদি বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি 1105 টাকা পায়, তার আগের বেতন কত ছিল? এখানে আমি করতেছি, খেয়াল করুন। 30% সমান 1100 নিচে, আর 1100 উপরে, আর 100% ঊর্ধ্বতন। এবার 100 প্লাস, হ্যাঁ। যদি আর 13 দেশের কাটাকাটি করলে কত হবে দেখেন। 13 দিয়া তো একবারে যায় না, দুইবারে দিলে ইয়া এ, 3 সংখ্যার দল কত হয়? 13, 17, 3 সাথে কত? 3 আর 24 এর 4, আর হচ্ছে 8। 30%। হ্যাঁ, 130%। ওই যে 30% বৃদ্ধি পাইছে, তো একশো এই জন্য তিরিশ একশো এটা তিরিশ এটা করা পার্সেন্ট যায় না? ধরা হয়েছে। ও আচ্ছা। এই 13 দেশের 2, 8 কি 8, 9, 10, বেশি।